ফাঁসি চাই, দৃশ্যমান ফাঁসি, দৃশ্যমান শাস্তি চাই। ওই জেলখানায় নিয়ে যাবেন 6 মাস পরে, 1 বছর পরে একটা শাস্তি দিবেন, আমরা সেটা চাই না। আমরা চাই হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে তাদের ফাঁসির কাজটা ঝুলিয়ে রাখা হোক। আমরা দেখেছি গত পরশুদিন ইয়েমেনে 2 জন বর্বর জানোয়ারকে, একটি শিশু বাচ্চাকে ধর্ষণ করার প্রতিবাদে জনের সম্মুখে লক্ষ লক্ষ মানুষের সামনে তাদের 6 মাস কেন লাগবে? যেগুলোর প্রমাণ থাকে না সেগুলোর জন্য প্রমাণ সংগ্রহ করার জন্য হয়তো সময় লাগবে। এটা প্রমাণ চাক্ষুষ, প্রমাণ ঘরের মধ্যে, প্রমাণ হাতের মধ্যে। এটা তো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এটা বিচার হয়ে যাওয়ার কথা। তাই আমি আপনাদের এই সরকারকে বলছি, উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা সবাই, আইন উপদেষ্টা সবাইকে বলছি, আপনারা অনতি বিলম্বে এই কালক্ষেপণ করবেন না। আমি মনে করি অন্তত 3 দিন বা 7 দিনের মধ্যে আপনারা এই বিচার দৃশ্যমান করুন, জনের সম্মুখে ফাঁসির কাজটা ঝুলান। যদি আপনারা 2-1টা এই বর্বর জানোয়ারকে ফাঁসি দিতে না পারেন তাহলে এই ধর্ষণ বেড়েই যাবে। এই ধর্ষণ কিন্তু আগে ছিল না, এই শেখ হাসিনার সময় ধর্ষণকে আইনের আওতায়, মানে আইনসঙ্গতভাবে বৈধতা দিয়েছে শেখ হাসিনা সরকার। তারা ধর্ষণ করতে তাদেরকে পুরস্কৃত করা হতো, আর সেই জন্য ধর্ষণকারীরা এই সাহস পেয়েছে। সুতরাং এই ধর্ষণের যদি 1-2টা প্রতিবাদ করা হয়, 1-2টা ফাঁসি দেওয়া হয়, ধর্ষণকারীরা বুক কেঁপে উঠবে, ধর্ষণ চিরতরে বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি বলছি। আর আবার দেখেছেন যে মানিকগঞ্জের একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে গত পরশুদিন। কুমিল্লাতে একটা বয়স্ক মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। তো প্রতিনিয়ত এগুলো হতে থাকবে। সুতরাং আপনারা বলছি অন্তত একটা ফাঁসি কার্যকর করুন খুব অনতি বিলম্বে, তারপরেও আপনারা দেখবেন যে কিভাবে ফাঁসি ধর্ষণগুলো কমে যাচ্ছে। এই 8 আর 9 আসনের জনগণ প্রত্যেকটা সময় দলের দুর্দিনে, দেশের দুর্দিনে রাজপথে থাকে এবং বলিষ্ঠ ভূমিকা রাখে, নির্ভীকতার সাথে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য রাস্তায় নেমে আসে। আমি সেই জন্য আপনাদের ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। এবং আপনারাই চেয়েছেন এই আসিয়ার ধর্ষণের প্রতিবাদ জানাতে একটা প্রোগ্রাম করার জন্য, আমি সেই জন্য সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করার চেষ্টা করেছি। আমি জানি আমাদের এই এলাকার মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কান্ডারি, দেশ নায়ক তারেক রহমানের কান্ডারি, ধানের শীষের কান্ডারি। এরা কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে, এরা ন্যায়ের পক্ষে দাঁড়ায়, এরা সবসময় ন্যায়ের পক্ষে আছে। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যে আপনারা প্রত্যেকটা সময় এলাকাবাসীর এবং দেশের পাশে থাকেন, দলের পাশে থাকেন। আর প্রিয় ভাইরা, আমি জানি আপনারা অনেক পাহারা দিচ্ছেন চাঁদাবাজির জন্য। আমার অনেক ভাইরা এই এলাকার চাঁদাবাজি অনেক কম, আমার বিশ্বাস এই এলাকায় এরকম হয় না ইনশাল্লাহ। ঢাকা 9 আসনে, কারণ ঢাকা 9 আসনের মানুষ প্রত্যেকটা সচেতন নাগরিক এবং তারা জানে যে এই 15টা বছর কি কষ্ট করেছে দেশের জনগণ। সুতরাং এখন যদি আমরা আরেকটু কষ্ট করি ইনশাল্লাহ আমাদের সুদিন আসবে। আপনারা আরেকটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপনারা আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাল্লাহ। তবে আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা হবে এই যে আসিয়ার ধর্ষণকারীর মানে একদম বিশ্বমান আমাদের শাস্তি, মানে বিশ্বমান ফাঁসি চাই। আমরা জনসমক্ষে ফাঁসি চাই, আমরা জেলখানার ভিতরে ফাঁসি চাই না। আমরা চাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে তাদের ফাঁসি কাজটা ঝোলানো হোক। এবং এই আসিয়ার যে বোনের শাশুড়ি, যে নারী আমার কলঙ্ক, যে তার সন্তানকে কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে, এবং এইরকম 2-1 নারীর জন্য আমরা নারী সমাজ কুলুষিত হচ্ছি, এই নারীকে আইনের আওতায় আনা হোক। সে কেন প্রশ্রয় দিয়েছে তার সন্তানকে, কেন প্রশ্রয় দিয়েছে তার স্বামীকে, সেই জন্য তাকে আইনের আওতায় আনা হোক। আবার মেয়েটাকে হসপিটালে নিতে দেয় না। যদি মেয়েটাকে রাতের বেলায় হসপিটালে নিত, মেয়েটা হয়তো আজকে অনেক সুস্থ থাকতো, কিন্তু মেয়েটাকে পরের দিন দুপুরবেলা হসপিটালে নিয়েছে এই শাশুড়ির জন্য, শ্বশুর আর জামা হাজবেন্ডকে পলাতো। সুতরাং প্রত্যেকটা অপকর্মের আমরা বিচার চাই এবং আজকের এই জায়গা থেকে আমরা আসিয়ার ধর্ষণকারীদের দৃশ্যমান ফাঁসি চাই। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।